আচ্ছা, এই প্রশ্নটারই আমরা মাত্র হচ্ছে যে গাণিতিক গড় বের করলাম। এখন এই প্রশ্নটারই আমরা যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে যাই, তাহলে সেখানে আমাদের কাজের প্রক্রিয়াটা কেমন হবে? তার আগে বলে রাখি, আমাদের এই প্রশ্নটা কিন্তু শ্রেণী বিন্যস্ত উপাত্তে রয়েছে। আবার অশ্রেণীকৃত অবিন্যস্ত উপাত্ত, ওইটার মাধ্যমে গড় কিভাবে করে এটা আমরা গত ক্লাসে করেছিলাম। ওইখানে কিন্তু এরকম এই যে শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে না, সংখ্যাগুলো মানে উপাত্তগুলো কমা দিয়ে পরপর পরপর দেওয়া থাকবে। তো সেখানে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে তারপর হচ্ছে আমরা গাণিতিক গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় যেটাই বলুক সেই কাজটা করব। তো এখন আমাদের এই যে শ্রেণী বিন্যস্ত যে উপাত্ত আছে, এখান থেকে আমরা এবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করব। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্র আমরা কি শিখেছি? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্র a প্লাস ওয়ান কি বলে সামেশন অফ fi ui বাই n গুণন h। এখানে a দ্বারা কি বোঝায়, ui দ্বারা কি বোঝায়, h দ্বারা কি বোঝায়, তো এই সকল সূত্র কিন্তু আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। হ্যাঁ, তারপরে যদি আমি একটু দেখাইতে চাই, আমাদের এই যে প্রথম ক্লাসের মধ্যে এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড়ের সূত্রটা আমরা লিখেছিলাম a প্লাস সামেশন অফ fi ui বাই n গুণন h। এ হচ্ছে আমার অনুমিত গড় বা আনুমানিক গড়। এটা কোত্থেকে আসবে? আমরা যে মধ্যমান বের করি, সেই মধ্যমানের যে কোনো একটা মানকে আমরা এর মান হিসেবে চিন্তা করব। এখানে কিন্তু ফিক্সড না যে একদম ঠিক মাঝখানের মানটাকে নিতে হবে। অনেকে কিন্তু মনে করে মাঝখানের যে ঘরটা যে সংখ্যাটা থাকে সেটাকে কিন্তু এর মান ধরতে হয় না, এটা একদম ভুল ধারণা। আমরা চাইলে একদম শুরুর যে মধ্যমানটা আছে সেটাকেও কিন্তু এর মান ধরতে পারি, তাহলে একদম শেষেরটাকে ধরতে পারি, মানে এটা আমাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। তারপরে এখানে ইউআই আমরা কিন্তু এফআই জানি, এফআই আমাদের গণসংখ্যা, আর ইউআইটা হচ্ছে আমাদের ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতির সূত্র আবার কি? এক্স আই মাইনাস এ বাই এইচ। এক্স আইটা আমার মধ্যমান, সেখান থেকে আমি অনুমিত গড় যাকে ধরেছি সে মাইনাস হয়ে যাবে, যে বিয়োগফলটা পাবো সেটাকে এইচ দ্বারা ভাগ করব। এইচ দ্বারা হচ্ছে আমার শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। 10 থাকতে পারে, 5 থাকতে পারে, যাই থাকুক। যেমন আমাদের এখানে কিন্তু 10 করে পার্থক্য, 25 থেকে 34 10, 35 থেকে 44 10, প্রত্যেকটা শ্রেণী ব্যাপ্তিতে 10 করে, তাহলে আমরা এখানে 10 দিয়ে ভাগ করব। হ্যাঁ, তাহলে আমরা এখন এই প্রশ্নটারই যেহেতু আমরা এখন গাণিতিক গড় সূত্র দিয়ে করেছি, এক্স বার সমান 1/n সামেশন অফ ফিক্সি মানে fi xi। এবার আমরা সংক্ষিপ্ত পদ্ধতি অর্থাৎ এই সূত্রের মাধ্যমে করব। তো এই সূত্রের মাধ্যমে করার জন্য আমাদের ঘর লাগবে কয়েকটা। আমাদের মধ্যমানের ঘর তো আমরা আগে থেকে জানি। হ্যাঁ, এই যে মধ্যমানের পাশাপাশি আমাদের লাগবে হচ্ছে ইউআই এর ঘর লাগবে। তাহলে বাড়তি যোগ হবে ইউআই, তারপর হচ্ছে সামেশন অফ fi ui। হ্যাঁ, তাহলে এই ঘরগুলো আমাদের অতিরিক্ত লাগবে। তো আসেন এখন আমরা যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে যাই, তাহলে দেখেন আমাদের কাজটা কি হবে। তাহলে আমরা লিখবো উপরে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে, এটা আমাদের উদাহরণ হচ্ছে কত 7। আমরা মানে একটা অঙ্ক যদি একদম ভেঙে চুরে ডিটেল সহকারে জানি, তাইলে কিন্তু আমাদের হচ্ছে যে পরের অঙ্কগুলা মানে যত রকমই প্রশ্ন দেখ না কেন আমাদের পারা সম্ভব হবে। আমরা লিখবো কি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে, উপরে কথাটুকু আমরা লিখে নিব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য হ্যাঁ সারণী তৈরি করি, বা নিচে সারণী তৈরি করা হলো, সারণী তৈরি করি, যে যেটা মন চায় লিখতে পারেন। আসেন সারণী তৈরি করি। তাহলে এই যে আমরা আনুভূমিক বরাবর কয় ঘর দিব দেখতে হবে। তারা এখানে কয়টা শ্রেণী ব্যাপ্তি দিয়ে রেখেছে, তারা শ্রেণীর ব্যাপ্তি আমাদের কয়টা দিয়ে রেখেছে? 1 2 3 4 5 6 7। আর লেখার জন্য এই যে এখানে একটা, আর শেষে লাস্টে আমরা ওই যে মোট লেখার জন্য আরেকটা ঘর করব, তাহলে মোট 9টা ঘর করব। তাহলে আমরা আনুভূমিক বরাবর 9টা ঘর করে ফেলি। তাহলে এই যে 2 ঘর, এই যে হচ্ছে আমার 3 ঘর, তারপরে হচ্ছে আমার 4 ঘর, এই যে 5 ঘর, এই যে হচ্ছে 6, তারপরে এই যে 7। তোমরা পরীক্ষার সময় এগুলো স্কেল দিয়ে করবা, কথা বুঝতে পেরেছো? এভাবে হাত দিয়ে এবড়ো থেবড়ো করে করা দরকার নাই, স্কেল দিয়ে করবা। কথা বোঝা গেছে? 9 ঘর হয়ে গেছে? 1 2 3 4 5 6 7 8 9, 9 ঘর করে ফেলেছি। তাহলে এখন আমরা যে কাজটা করব, এই যে হচ্ছে আমার শ্রেণী ব্যাপ্তির ঘর, হ্যাঁ, তারপর হচ্ছে আমার এই যে মধ্যমানের ঘর।
তারপরে যে আমার গণসংখ্যার ঘর, তারপরে যে আমার ধাপ বিচ্যুতির ঘর, তারপরে হচ্ছে আমার সর্বশেষ, হ্যাঁ, FIUI, মানে গণসংখ্যা আর ধাপ বিচ্যুতির গুণফলটা এখানে বসাবো। তাহলে আসেন, তাহলে আমরা আগের থেকে 2টা ঘর বেশি করেছি, ঠিক আছে? FIUI আর হচ্ছে UI এর ঘর, না UI এর ঘরটা বেশি করব। আর কোন ঘর বেশি করব? আগেরটার মধ্যে আমরা কয় ঘর করেছিলাম? 1 2 3 4 ঘর করেছি। 1 2 3 4 5, এক ঘর বেশি করেছি আমরা UI এর জন্য। তাহলে আসেন এখন শ্রেণী ব্যাপ্তির ঘর, তারপরে আমাদের মধ্যমান, মধ্যমান, তারপরে হচ্ছে আমাদের এখানে গণসংখ্যা, গণসংখ্যা, তারপরে হচ্ছে আমার ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি। এই ঘরগুলা বড় করে লেখা উচিত। ধাপ বিচ্যুতি UI, এটা সূত্র হচ্ছে xi মাইনাস a বাই হচ্ছে h, ধাপ বিচ্যুতির সূত্র xi মাইনাস a বাই h। আর এখানে এই গণসংখ্যা হচ্ছে আমার fi, মধ্যমান হচ্ছে আমার xi, আর এখানে হবে, হ্যাঁ, fi আর হচ্ছে ui, গণসংখ্যার ধাপ বিচ্যুতির গুণফল। তাহলে এবার আসেন তারা শ্রেণী ব্যাপ্তিতে কি কি দিয়ে রেখেছে সেগুলো আমরা একটু বসাই দেই। শ্রেণী ব্যাপ্তিতে তারা প্রথমে আছে 25 থেকে হচ্ছে 34, 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে হচ্ছে 64, 65 থেকে হচ্ছে 74, তারপর 75 থেকে হচ্ছে 84, 85 থেকে হচ্ছে 94। বাস, তারপর গণসংখ্যাটা আমরা বসাই দেই তাদের দেওয়া তথ্যানুসারে 5, 10, 15, 20, 30, তারপর সর্বশেষ 4। আচ্ছা, এখন বাকি কাজগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। এখন মধ্যমান, মধ্যমান আমরা আগেরটার মধ্যে মানে গাণিতিক গড় নির্ণয়ের সময় মধ্যমান কি পেয়েছিলাম ওগুলো আমরা বসাই দিতে পারি, বসাই দিতে পারি। আমরা কি পেয়েছিলাম? 29.5, 29.5। এটা কিভাবে বের করে? এই যে আমার প্রত্যেকটা শ্রেণী ব্যাপ্তির এই যে নিম্ন সীমা আর এই যে উচ্চ সীমা যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমার মধ্যমান পাওয়া যাবে। হ্যাঁ, এখানে নিম্ন সীমা 35, উচ্চ সীমা 44, দুইটা যোগ করে যা হবে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত? কত পেয়েছিলাম? 39.5, 39.5। আর এখানে বারবার হচ্ছে এটা আসলে করা প্রয়োজন নাই। আমরা একটু বুদ্ধি খাটাইলে কি দেখতে পাবো? প্রত্যেকটা কিন্তু 10 10 করে বাড়বে। তার কারণ হচ্ছে এই যে প্রত্যেকটা শ্রেণীর ব্যাপ্তিতে কিন্তু 10 10 করে ব্যবধান আছে। প্রত্যেকটাতে 25 থেকে 34 এ 10 ব্যবধান, 35 থেকে 44 এ 10 ব্যবধান, আবার 45 থেকে 54। হ্যাঁ, এভাবে প্রত্যেকটা যদি আমরা হিসাব করি 10 করে যেহেতু পার্থক্য রয়েছে তার মানে মধ্যমানগুলোতেও আমরা 10 করে পার্থক্য পাবো। আমরা আগের অঙ্কটার মধ্যে আলোচনা করেছি। সেম কথা, সেম কথা এটার মধ্যে প্রযোজ্য। তাহলে এখানে 49.5, এখানে 59.5, এখানে 69.5। তারপরে হচ্ছে কথা কি বোঝা যাচ্ছে? বুঝতেছেন? কোনো ধরনের কনফিউশন আছে কিনা? আচ্ছা, ওকে, সবাই সবাই বুঝতেছেন? কোনো ধরনের কনফিউশন রাখা যাবে না। অ্যান্সার দিতে হবে, রেসপন্স করতে হবে। রেসপন্স না করলে লাভ হবে না, ঠিক আছে? তোমাদের হচ্ছে কানেক্টিভিটি থাকতে হবে। আমি যা করাই সেটার সাথে কানেক্ট থাকতে হবে। এখন ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআই, ইউআই এটা সূত্র হচ্ছে xi মাইনাস a বাই h। তাহলে xi, হ্যাঁ, এ সমান আমরা কাকে ধরবো? আমরা গত ক্লাসে এই যে ঠিক প্রথমটাকে এ ধরেছিলাম। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে আপনি যাকে এ ধরবেন সেই বরাবর ধাপ বিচ্যুতি কিন্তু 0 হয়ে যাবে। কারণ মধ্যমান থেকে আপনি এর মান হচ্ছে দুইটাই তো সেম হয়ে যাবে। এটা মধ্যমান, এটা থেকে বাদ দিব এ। তা আমি যদি এটাকে এ ধরি তাহলে বাদ দিলে তো 0 হয়ে যাচ্ছে। 0 কে 10 দ্বারা ভাগ করলে মানে 10, 10 দ্বারা ভাগ করলে তো আমরা 0ই পাবো। তো আমরা এবার হচ্ছে এদের থেকে যে কোনো এক জায়গায় এ ধরি। যদি আমি এটাকে এ ধরি, আমি এইটাকে হচ্ছে এ ধরলাম, এটা আমার হচ্ছে এ। আসেন, এখন আমি xi এর জায়গায় আমার এখানে 29.5 আছে। 29.5 বিয়োগ করব মাইনাস 69.5, যে বিয়োগফলটা পাবো ওইটাকে 10 দ্বারা ভাগ করব। তাহলে দেখেন কি করে না করে। তাহলে প্রথমে 29, আমার xi কিন্তু এখন এই যে 29, 29.5 মাইনাস করেন এ ধরেছে কাকে? 69.5। তাহলে আমার বিয়োগফল আসছে কত? -40। -40 কে এই যে -40 কিন্তু -40 কে হচ্ছে ভাগ করেন 10 দ্বারা।
তাহলে ভাগ করেন 10 দ্বারা, তাহলে -4। তো এইটা আমরা এভাবে মানে হিসাব না করে আমরা ডাইরেক্ট একটা বুদ্ধি হলো কি এই বরাবর 0 হয়ে যাবে। তারপর এখান থেকে শুরু হয়ে উপরের দিকের মানগুলো যে -1, -2, -3, এই যে -4, আমরা কিন্তু এটা বের করেছিলাম -4 আসছিল। আবার নিচের দিকে যদি যান সে মানগুলো আসবে প্লাসের, +1, +2 এভাবে করে। যদি আরো ঘর থাকতো +3, +4। যদি আমরা এর মান এখানে ধরতাম তাহলে এটা 0 হইতো, নিচেরগুলা 1, 2, 3, 4 এভাবে করে আসতো। এটা কিন্তু মানে একটা টেকনিক, বারবার আমরা এখানে হিসাব করার দরকার নাই। ঠিক আছে? তুমি চাইলে চেক করে নিতে পারো। xi এর জায়গায় তুমি যদি এটা বসাও তাহলে এইটা থেকে বাদ দিবা a মানে কে 69.5, বিয়োগফলের সাথে কে ভাগ করবে 10 দ্বারা, দেখবে তোমার -3 চলে আসবে। ঠিক আছে? তো এটা শর্টকাটে করে ফেলার বুদ্ধি হচ্ছে যেটাকে হচ্ছে আপনি এ ধরবেন, মানে শ্রেণীর মধ্যে কি বলে এ সমান কি আমাদের অনুমিত গড়, অনুমিত গড় বরাবর 0 দিয়ে উপরেগুলা সিরিয়ালে -1, -2, -3, -4 এভাবে করে হ্যাঁ লিখে দিতে হবে, আর নিচেরগুলো প্লাস দিয়ে। এবার আসেন গুণ করেন fi ui, fi মানে তো আমার গণসংখ্যা, তাহলে ui এর সাথে গুণ করেন 4 5 20 -4 5 20 -3 10 30, তারপরে -15 দুগুণা 30, তারপরে -20, এটা তো 0 হবে। 16 কে 16, 4 দুগুণা হচ্ছে 8। তাহলে দেখেন এখানে বিয়োগের সংখ্যা বেশি, তাহলে বিয়োগগুলো আগে আমরা যোগ করব, যোগ করে সেখান থেকে আবার প্লাস চিহ্নওয়ালা যারা এদেরকে যোগ করে সর্বশেষ আমরা বিয়োগ করে দিব। তাহলে দেখেন কত আসে রেজাল্ট। হ্যাঁ, যেভাবেই করো ফলাফল কিন্তু একরকমই আসবে। তাহলে আমরা কত পাচ্ছি বিয়োগওয়ালা? 30 আর 20 এ 50, 50 30 এ 80, 80 আর 20 হচ্ছে 100, তার মানে আমার মাইনাসের হচ্ছে 100। হ্যাঁ, আর যোগের পাচ্ছি কত? 16 আর 8 এ হচ্ছে আমার কত? 24। তাহলে যোগের হচ্ছে আমার 24। এখন যদি আমরা বিয়োগ করি, দুই রকম চিহ্ন মানে বিয়োগের কাজ করব। তাহলে 10 মানে 0, 4 চলে গেছে, 6 হাতে 1, 3, তার মানে 7। তাহলে বড় সংখ্যার আগে মাইনাস, এর জন্য মাইনাস। ঠিক আছে? প্লাসে মাইনাসে মাইনাস না কিন্তু, এটা গুণের হিসাব, এখানে তো গুণ সম্পর্ক না। তাহলে -76। তাহলে আবার এই যে সামেশন অফ fi এই যে ui সমান কত? -76, -76। এই হচ্ছে আমার রেজাল্ট। এবার আসেন n সমান তো আমরা পাবো 100, যেটা আগেরটা আমরা করেছিলাম 100 100। আচ্ছা, তাহলে আগের অঙ্কটার মধ্যে আমরা গাণিতিক গড় বের করেছিলাম, গাণিতিক গড়। ঠিক আছে? এবার হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। নাম দিয়েছে সংক্ষিপ্ত, কিন্তু হচ্ছে কাজের প্রক্রিয়া বেশি। হ্যাঁ, কিন্তু নাম হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, কাজের সাথে কথার মিল নাই। আসেন, তারা যাই বলে আমরা আমাদের নিয়ম ফলো করে সূত্র প্রয়োগ করে করতে থাকবো, তাহলে তো আবার পরীক্ষায় মার্কস দিবে না। এখন লিখবেন সুতরাং নির্ণয় গড়। হ্যাঁ, পুরো কথা লেখা দরকার নাই, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় লেখা দরকার নাই। এখানে সেম এক্স বার দিয়ে এখন সূত্র লেখেন a প্লাস, তারপর হচ্ছে সামেশন অফ fi ui বাই n, এই যে গুণন হচ্ছে h। এবার মানগুলো বসাই দেন। যার যার মান যা ছিল এর মান আমরা ধরেছিলাম 69.5 প্লাস, এরপরে যে সামেশন অফ fi ui এটার মান আমাদের হচ্ছে -76। হ্যাঁ, তারপরে n হচ্ছে আমাদের কত? 10, সরি n মানে তো মোট গণসংখ্যা 100 গুণন h মানে হচ্ছে কত? পার্থক্য, শ্রেণীব্যাপ্তির পার্থক্য 10। তাহলে 0 0 যদি আমরা কেটে দেই থাকে কত? 10। এখন 10 দ্বারা 76 কে ভাগ করলে আমাদের কত আসবে? 7.6 আসবে। ভাগ করেন 7.6। তাহলে এই যে আমরা ভাগ করে পাইলাম 7.6, তাহলে এটা কিন্তু মাইনাসের হিসাব রাখতে হবে। 69.5 এবং প্লাসে মাইনাসে এই যে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত পাচ্ছি? 7.6। প্লাসে মাইনাসে মাইনাস করে কিন্তু 7.6 পাইলাম। এখানে চাইলে একটা ব্র্যাকেটও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন বিয়োগ করেন। তাহলে 69 থেকে 7.6 যদি আমার চলে যায় 69.5, তাহলে আসছে কত? 61.9। তাহলে 61.9 দেখেন আমরা আগেরটা যে করেছিলাম ওইখানেও কিন্তু তাই রেজাল্ট পাইছিলাম। এই যে 61.9। ঠিক আছে? দেখেন দুই ভাবে কিন্তু আমার রেজাল্ট একরকম আসবে। আমরা যখন এই যে গাণিতিক গড় বের করেছিলাম সেখানে আমরা কিন্তু সেম রেজাল্ট পেয়েছি 61.9। আর এখন আমরা যখন এই যে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় বের করলাম এখানেও কিন্তু সেম রেজাল্ট 61.9। উত্তর একরকম আসতেই হবে, যেই পদ্ধতিতে আপনি করেন রেজাল্ট একরকম না আসলে কিন্তু হবে না।